जय यशोदनन्दन व्रज जनरञ्जन यमुनतीरावनचारी जय राधा माधव जय कुंज विहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधे जय पंच तत् जय प्रभुपद प्रभुपद जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वच्चत्तदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिदम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। चैतन्य चरितमृतेर 35 नंबर श्लोक। মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ তাহার চরণ আগে করিয়ে বন্দন। শ্লোকার্থ। মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরুর শ্রী পাদপদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি যাজন করাই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের একমাত্র উদ্দেশ্য এবং ভক্ত সঙ্গে তা সাধন করতে হয়। কৃষ্ণ ভক্তদের সঙ্গ করার ফলে কৃষ্ণ ভগবানের প্রেমময়ী সেবার প্রতি অনুরাগের উদয় হয়। ভগবত ভক্তির প্রতি ধীরে ধীরে অনুরাগ বিকাশের মাধ্যমে ভগবানের প্রতি অগ্রসর হওয়ার এটি হচ্ছে পন্থা। কেউ যদি ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করতে অভিলাষী হয় তাহলে তাকে অবশ্যই কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে
করতে হবে, কারণ এই প্রকার সঙ্গের প্রভাবের ফলেই কেবল বদ্ধজীব অপ্রাকৃত ভগবত প্রেমের স্বাদ আস্বাদন করতে পারে এবং তার ফলে স্বরূপগত স্বাভাবিক ভিত্তি অনুসারে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কে পূর্ণ বিকাশ সাধিত হয়। কৃষ্ণ ভাবনাময় কার্যক্রমের মাধ্যমে যখন কারো চিত্তে কৃষ্ণ প্রেমের বিকাশ হয় তখন পরম তত্ত্বকে জানতে পারে। কিন্তু কেউ যদি যুক্তিতর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে তাহলে সে কোনোদিনই ভগবানকে জানতে পারে না এবং শুদ্ধ ভগবত ভক্তির স্বাদ আস্বাদন করতে পারেন না। ভগবানকে জানার রহস্য হচ্ছে যে ভক্তকে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভগবত ভক্তদের কাছে শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের কথা শুনতে হবে এবং পন্থায় ভগবানের সেবা করতে হবে। ভগবানের নাম রূপ গুণ আদি প্রতি আসক্ত ভগবত ভক্ত ভগবানের উদ্দেশ্যে তার বিশেষ সেবা সম্পাদন করেন। যুক্তিতর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা তিনি তার সময়ের অপচয় করেন না। সদ্গুরু জানেন কিভাবে তার শিষ্যের কর্মক্ষমতাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয় এবং এইভাবেই শিষ্যের বিশেষ প্রবণতা অনুসারে তিনি তাকে ভগবানের বিশেষ সেবায় নিযুক্ত করেন। ভক্তকে কেবল একজন গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হয়, কারণ শাস্ত্রে একাধিক দীক্ষা গুরু গ্রহণ করতে সর্বদা নিষেধ করা হয়েছে। তবে শিক্ষাগুরু বহু হতে পারে। সাধারণত যে গুরুদেব শিষ্যকে পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ প্রদান করে থাকেন তিনি পরবর্তীকালে দীক্ষা গুরু হন। আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা যদি সদ্গুরু শরণাগত হয়ে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়া সব রকম প্রচেষ্টায় ব্যর্থ হবে। যথাযথভাবে সদ্গুরুর কাছে দীক্ষা না হলে কেউ নিজেকে মহান ভক্ত বলে জাহির করবার চেষ্টা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে পারমার্থিক উপলব্ধির পথে তাকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তার ফলে তার ভব যন্ত্রণা প্রশমিত না হয়ে ক্রমাগত বর্ধিত হতে থাকবে। এই ধরনের অসহায় মানুষদের হালবিহীন নৌকার সঙ্গে তুলনা করা চলে, কেননা সেই নৌকা কখনোই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে অভিলাষী হয় তাহলে তাকে অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হবে। সদ্গুরুর সেবা না করে কখনোই পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। সরাসরি ভাবে সদ্গুরুর সেবা করার সুযোগ পাওয়া না গেলে ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদা তার নির্দেশ পালন করার মাধ্যমে তার সেবা করা। গুরুদেবের বাণী ও বপুর মাধ্যমে কোনো পার্থক্য নেই, তাই তার অনুপস্থিতিতে তার বাণী শিষ্যের পরম পাথেয় হওয়া উচিত। কেউ যদি মনে করে যে কারোর নির্দেশ গ্রহণ করার প্রয়োজন তার নেই, এমনকি গুরুদেবেরও নির্দেশ গ্রহণ করার প্রয়োজন নেই, তাহলে সে ভগবানের চরণে অপরাধী হয়। এই ধরনের অপরাধী ব্যক্তি কখনোই ভগবানের কাছে ফিরে যেতে পারে না। এটি একান্ত প্রয়োজনীয় যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সদ্গুরু গ্রহণ করতে হয়। শ্রীল জীব গোস্বামী উপদেশ দিয়েছেন, বংশানুক্রমিক ভাবে সামাজিক প্রথা বশবর্তী হয়ে কুলগুরু গ্রহণ না করতে পারমার্থিক জীবনে যথার্থভাবে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরু অনুসন্ধান করা অবশ্যই কর্তব্য। হরে কৃষ্ণ। তো আমরা এই একটা শ্লোকের উপরে প্রথমে আলোচনা করব, তারপরে সময় থাকলে পরের শ্লোকে যাব, কেননা আর মাত্র 30 মিনিট সময় আছে। এখানে মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরুর পাদপদ্মের কথা বা সর্বপ্রথমে তার প্রণতি নিবেদন করে তিনি শুরু করছেন। তাই দীক্ষাগুরু একজনই হয় আর শিক্ষাগুরু
বহু অনেক হতে পারে। কেননা উপদেশ কারো কাছ থেকে গ্রহণ করা, কারো কাছ থেকে কিছু শিখা, সেটা শিক্ষা গুরুর মধ্যে পড়ে। তো দীক্ষাগুরু হচ্ছে মূল, কেননা তিনি একজনই থাকেন দীক্ষাগুরু, তার কাছ থেকেই দীক্ষা নিতে হয়। তার জন্যই দীক্ষাগুরুই মূল। তার পরবর্তীতে হচ্ছে শিক্ষাগুরু। তো শিক্ষাগুরু দীক্ষাগুরু দুজনাই অভিন্ন রূপেই দেখতে হয়। তার জন্য আমরা গত পাঠে বলছিলাম যে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু সমান। একজন রাধারানীর কৃপা প্রাপ্ত, আরেকজন কৃষ্ণের কৃপা পাত্র। কিন্তু মূল হচ্ছে গুরু সেবা। সদ্গুরু মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। চৈতন্য চরিতামৃতে আছে, পরবর্তীতে আপনারা সেটা শুনতে পাবেন। যে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে, বহু ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছি আমরা, অনাদিকাল ধরে ঘুরে বেড়াচ্ছি এই জগতে। তো অনাদিকাল ধরে ঘুরতে 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 তো কোনো সৌভাগ্যের ফলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে, কোনো সৌভাগ্যের ফলে এই জন্মে সদ্গুরু মিলছে। তো এই সদ্গুরু পেয়ে আমরা জীবনকে যদি অতিবাহিত করি, হেলায় জীবনটাকে নষ্ট করে দিই, এটা আমাদের অজ্ঞানতা। এই অজ্ঞান শিষ্য আর হচ্ছে জ্ঞানী শিষ্য, এই দুই প্রকারের শিষ্য আছে। এক অজ্ঞানী শিষ্য, আর এক হচ্ছে জ্ঞানী শিষ্য। তো সেবা দুই শিষ্যই করে, অজ্ঞানী শিষ্যও করে, জ্ঞানী শিষ্যও করে। তো অজ্ঞানী শিষ্য ব্রহ্মচারী হইতে পারে, আবার জ্ঞানী শিষ্য ব্রহ্মচারী হতে পারে, আবার জ্ঞানী শিষ্য গৃহস্থ হতে পারে, আবার অজ্ঞানী শিষ্য গৃহস্থ হতে পারে। তো অজ্ঞানী এবং জ্ঞানী দুইটা তার যোগ্যতার উপরে নির্ভর করে। এই যে গুরু সেবা, মূল উদ্দেশ্য হচ্ছে গুরু সেবা। ভগবত ধামে ফিরে যেতে গেলে তাকে গুরু সেবা করতে হবে, গুরুর নির্দেশে সেবা করতে হবে। তো আমি এই তাৎপর্যের উপরে আলোচনা করব। প্রভুপাদ যে তাৎপর্য দিয়েছে সেই তাৎপর্যের উপরেই আলোচনা করতে চাই। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে যে উল্লেখ করেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি যাজন করাই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের একমাত্র উদ্দেশ্য। তাই ভক্ত সঙ্গে তা সাধন করতে হয়। তো এইখানে শুদ্ধ ভগবত ভক্তি, তো শুদ্ধ ভগবত ভক্তি যাজন করতে গেলে আমাদের প্রথমে হরি ভজন করতে হবে, হরি নাম করতে হবে, শুদ্ধভাবে জীবনযাপন করতে হবে, সদাচার হতে হবে। আর সদাচার হওয়ার মাধ্যমেই আমরা সেই শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো সাধু সঙ্গের মাধ্যমে। যদি সদাচার না হই তাহলে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো না। সাধু সঙ্গের যে কৃপা, সেই সাধু সঙ্গের কৃপা লাভ করতে পারবো না। সাধু সঙ্গের কৃপা লাভ করব কিভাবে? দেখুন, আমরা ভাগবত পাঠে আমি এক জায়গায় শ্রবণ করেছিলাম যে শ্রোতা তিন প্রকার, পাঁচ প্রকারের শ্রোতা। যে হংসুতা, মিনসুতা, চাতক পাখি সুতা, শ্রোতা আর শ্রোতা। এই হচ্ছে পাঁচ প্রকারের শ্রোতা। মিন সুতা মানে যে মিন শ্রোতা, মিন শ্রোতা কি? এক প্রকারের ভক্ত আছে, তিনি সাধু সঙ্গের প্রভাবে ভাগবত পাঠ শ্রবণ করেন, সাধু সঙ্গ করেন, অপলক নয়নে তিনি
তাকিয়ে সেই কথা শ্রবণ করেন, মানে এক ধ্যানে বসে সেই কথা শুনতে থাকেন, শুধু শ্রবণ করে যান, সেটাকে বলা হয় মিন শ্রোতা। আরেক শ্রোতা হচ্ছে হংস শ্রোতা। এই হংস শ্রোতা এ করে কি, যে ভাগবত পাঠে বসার পরে সেই ভাগবত পাঠে অনেক উদাহরণ থাকে, অনেক গল্প থাকে, রূপকথা থাকে, তো অনেক লীলা কথা থাকে। তার মধ্যে থেকে যে সার বস্তুটা, সেই সার বস্তুটা তিনি গ্রহণ করেন। একে বলা হয় হংসতা। এই হংস কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যে দুধ আর জল যদি মিশিয়ে হংসকে দেওয়া হয়, হাঁসকে দেওয়া হয়, তাহলে হাঁস দুধটা খেয়ে নেবে, জলটাকে দুধের থেকে বের করে দেবে, জল খাবে না, জলটা বেরিয়ে যাবে, দুধটা খেয়ে নেবে। কেননা হংসের এই ক্ষমতা আছে, তিনি দুধ আর জল মিশ্রিত করে দিলে হংস দুধটা খেয়ে নেয়, জলটাকে রেখে দেয়। তে যারা কিছু কিছু ভক্ত শ্রোতা আছেন, তারা এই ভাগবত পাঠের মূল যে রস, সেই রসটা তিনি আস্বাদন করেন, আর উপন্যাস, গল্প বা রূপকথা যা থাকে সেটা তিনি গ্রহণ করেন না। আরেক শ্রোতা হচ্ছে চাতক পাখি শ্রোতা। এই চাতক পাখি এরকম শ্রেণী পূর্ণিমায় যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলে, সেই বৃষ্টিতে যে জল হয়, সেই জলই তিনি পান করেন, সেই বৃষ্টির জলই তিনি পান করেন, আর সারা বছর তিনি জল পান করে না। চাতক পাখি একবারই জল পান করে, যখনই বৃষ্টি হবে তখনই সে এই জল পান করবে। এক প্রকারের শ্রোতা আছে যে তিনি শুদ্ধ ভক্ত, একনিষ্ঠ শ্রদ্ধা ও দৈন্যতা সহকারেই, সেই গুরু নিষ্ঠা ভক্তি সহকারেই তিনি তার কথা শ্রবণ করেন, সেই চাতক পাখির মতো, যে অন্য কোনো পাঁচমিশালি জায়গায় যান না, সেইখানে তিনি হরিকথা শ্রবণ করেন না, একনিষ্ঠ গুরু বাক্যই তিনি শ্রবণ করে দিন অতিবাহিত করেন। আরেক শ্রোতা হচ্ছে মানে ভাগবত পাঠে বসেই ঘুমিয়ে পড়ে, এটা যে শ্রোতা মানে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, ভাগবত পাঠে বসলেই ঘুম পায়। দেখবেন অনেক শ্রোতা আছে ভাগবত পাঠে বসলেই ঘুম পাবে, এটাও এক প্রকারের শ্রোতা। তো আরেক শ্রোতা হচ্ছে সরতা, মানে ওইটাকে শ্রোতা বলা হয়, সেই শ্রোতার নাম হচ্ছে সরতা। সরতা মানে দাঁতি, যে সুপারি কাটে, যে দুই ইয়ের মাঝখানে ফেলে চাপ দিয়ে যে সুপারি কাটা হয়, সেটাকে বলা হয় দাঁতি। তো কিছু কিছু শ্রোতা আছে, পাঠক কি বলল, পাঠক কোথায় কি বলছে, পাঠক কিরকম, সে কোথায় ভুল বললো, কোন কথাটা কিভাবে বললো, সেই ভুল ধরার জন্য সে বসে থাকে, মানে সেই পাঠকের পাঠ তার কাটতেই হবে, সেই শ্রোতার সেই ভুল ধরার জন্য সে বসে থাকে, তাকে বলা হয় সরতা। মানে কাটা, শুধু ভাগবত পাঠে বসে ভুল ধরবে আর কাটবে, মানে ভাগবত পাঠের কথা কাটতে হবেই তাকে, এটাকে বলা হয় শ্রোতার শ্রোতা। এই পাঁচ প্রকারের শ্রোতা রয়েছে। এই পাঁচ প্রকারের শ্রোতার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে চাতক পাখি, তারপরে হচ্ছে হংস। তো ভাগবত শুদ্ধ ভক্তের সঙ্গ করা হচ্ছে দৈন্যতার সহকারে। আমরা গদাধর পণ্ডিতের জীবনীতেও আমরা দেখতে পাই, একবার বাংলাদেশ থেকে পুণ্ডরীকাক্ষ এসেছিলেন। তো পুণ্ডরীকাক্ষ যখন আসলেন, নবদ্বীপে তিনি ভাগবত পাঠ করেছিলেন। তো পুণ্ডরীক তিনি ছিলেন বিষবানু রাজার অবতার। রাধারানীর যে বাবা ছিল বিষবানু, তার অবতার ছিলেন এই পুণ্ডরীক।
এই পণ্ডিত কাকু যখন এই ভাগবত পাঠে বসলেন নবদ্বীপে, তো গদাধর পণ্ডিত মুকুন্দের সঙ্গে তিনি এই ভাগবত পাঠ কথা শুনতে গিয়েছিলেন। তো পন্ডরী কাকু একটু রাজবেশে থাকতেন, মানে ভালো পোশাক আশাক পরে রাজবেশে থাকতেন। তো এই রাজ পোশাক পরে তিনি যখন ব্যাসাসনে বসলেন এবং ব্যাসাসনে বসে হরি কথা বলছেন, তখন গদাধর পণ্ডিত ভাবছেন, আরে উনি ভাগবত পাঠ করছে কিন্তু ওনার পোশাক আশাক রাজবেশের মতো, রাজস্বিক ভক্ত, মানে দেখে ওনার এতটা মনে প্রীত হলো না। তো এই ভাবটা মুকুন্দ বুঝতে পারলেন। তখন মুকুন্দ বুঝতে পেরে মুকুন্দ ভাগবতমের একটা শ্লোক উচ্চারণ করলেন। তো সেই শ্লোক উচ্চারণ করা মাত্রই তখন পুণ্ডরীকাক্ষ তিনি ব্যাসাসনতে ভাবাবিষ্ট হয়ে পড়ে গেলেন সেই শ্লোক শোনা মাত্রই। তখন গদাধর পণ্ডিত ভাবলেন যে আমার বৈষ্ণব অপরাধ হয়েছে, কেননা আমি এরকম একজন শুদ্ধ ভক্তকে আমি এরকম ভাবে মনোভাব করেছি, এটা তো ঠিক না। তখন গদাধর পণ্ডিত তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। না, আমি একমাত্র এই অপরাধ থেকে মুক্ত হতে পারবো যদি তাকে আমি গুরু রূপে বরণ করি, তার কাছ থেকে আমি শিক্ষা লাভ করি, তবে আমি এর অপরাধ থেকে মুক্ত হতে পারবো। তখন তার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেন, দীক্ষা গ্রহণ করেন। তার জন্যই আমরা হরি কথা শ্রবণ করা, সেটা মূল হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা সহকারে যদি আমরা হরি কথা শ্রবণ করি, তবেই সেই হরি কথায় আমরা কৃপা লাভ করতে পারবো, নচেত না। তাই মূল হচ্ছে সাধু সঙ্গ। তো সাধু সঙ্গ করতে গেলেও অপরাধ হয়, এবং সেই অপরাধ থেকে আমাদের মুক্ত হতে হবে। তারপরে হচ্ছে সাধু সঙ্গের প্রভাবে সাধন করতে হবে। সাধু সঙ্গ হওয়ার পরে সেই সাধুর সঙ্গের প্রভাবের যে ক্রিয়া, সেই ক্রিয়াকে সাধন করতে হবে। তো সাধন করতে গেলে আমাদের যে ভগবানের সেবা, নাম, গুণকীর্তন, ভগবানের নাম, ভগবানের সেবা, এগুলো আমাদের খুব নিষ্ঠা সহকারে পালন করা উচিত। আমাদের ধরেন এই যে সেবা অপরাধ আছে, এই সেবা অপরাধ খুব মারাত্মক। কেননা আমরা ভগবানের সেবা করি, কিন্তু সেবা অপরাধ কখনোই আমরা মানে উপলব্ধি করি না বা বোঝার চেষ্টা করি না। যে আমরা অনেক জায়গায় ভগবানের জন্য রান্না করি, ভোগ লাগাই এবং ভগবানকে সেবা দিই, তারপরে সে প্রসাদ পাই। এইগুলো আমাদের খুব সাবধানে করা উচিত। কেননা স্থান, কাল, পাত্র, এই তিনটা বিচার করে তারপর আমাদের ভগবানের সেবা করা বা সেবা নেওয়া উচিত। ভগবানের যে সেবা, ভোগ লাগানো, রান্না করা, তারপরে আরতি করা, যে সেবা রয়েছে শৃঙ্গার করা, দেখুন আমরা ভগবানকে ভোগ লাগাই। ভগবানকে ভোগ লাগাতে গেলে আমাদের কিছু অপরাধ বা ভগবানের সেবা ভগবান গ্রহণ করে কিনা সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখা উচিত। যে সেবা অপরাধ 4 প্রকারের সেবা অপরাধ রয়েছে। সেই সেবা অপরাধ হচ্ছে যে আমরা যদি ভগবানের সেবা করি, যেরকম ভগবানের রান্না করব, তো ভগবানের রান্না করতে গেলে সেই রান্না যে করব, সেই রান্না করে ভগবানকে ভোগ লাগাবো, তো সেটা যদি সুচিতা ঠিক না থাকে, পবিত্র ঠিক না থাকে, তাহলে ভগবান গ্রহণ করবে না। তো তার জন্য আমাদের 3 প্রকারের অপরাধ আছে রান্নার ইয়েতে। যে কি?
যে জাতি দোষ, মানে 3 প্রকারের দোষ রয়েছে। জাতি দোষ, আশ্রয় দোষ আর নিমিত্ত দোষ। এই 3টা দোষ, জাতি, আশ্রয় এবং নিমিত্ত। এই জাতি দোষ কি? জাতি দোষ হচ্ছে যে ব্যক্তি রান্না করছে সে ব্যক্তি কি শুদ্ধাচারী? তিনি কি ভগবানের নিয়ম পালন করেন? 4টে নিয়ম পালন করেন কিনা, ঠিকভাবে জপ করেন কিনা, সেই দিকটা উনি সুচিতা বজায় রাখেন কিনা, সেই দিকটা আমাদের বিচার করা উচিত। যদি সেই ব্যক্তি সঠিকভাবে আচরণ না করে তাহলে সেই রান্না ভগবানকে ভোগ লাগানো উচিত না। তারপরে হচ্ছে আশ্রয় দোষ। আশ্রয় দোষ হচ্ছে যে আমি যেই জায়গায় রান্না করছি সেই জায়গাটা, স্থানটা, মানে সেই জায়গাটা ঠিক কিনা, পবিত্র কিনা। আমি যে জায়গায় হরি ভজন করব সেই জায়গাটা, সেই এলাকাটা মানে উচ্ছৃঙ্খল না অপবিত্র কিনা সেটা আমাকে দেখা উচিত। যে জায়গায় রান্না করব সেই জায়গাটা পবিত্র কিনা, সেই বাসনগুলো পবিত্র কিনা, বাসনগুলো ঠিক আছে কিনা সেটা দেখে রান্না করা উচিত। এটাই বলছে আশ্রয় দোষ। আর একটা হচ্ছে জাতি দোষ। জাতি দোষ হচ্ছে নিমিত্ত দোষ। নিমিত্ত দোষ হচ্ছে যে আমি রান্না করছি, সেই রান্নার মধ্যে মাছি বসলো কিনা। দেখবেন আমরা রান্না করি, অনেক সময় মাছি মুছি সেই রান্না করার পরে তার মধ্যে বসে পড়ে। রান্না করার সময় অনেক মাছি বসে, তো সেই খাবারের মধ্যে যদি মাছি বসে রান্না করার পরে, সেই আহার ভগবানকে ভোগ লাগানো উচিত না, কারণ সেটা অপবিত্র হয়ে যায়। তারপরে রান্না হয়েছে, কোনো একজন ব্যক্তি এসে সেই রান্নাটা ধরে ফেলেছে, হয়তো সে আচরণ করে না, আমিষ খায়, 4টে নিয়ম পালন করে না, সে এসে রান্নাকে ছুঁয়ে দিয়েছে, সেই রান্নাও ভগবানকে ভোগ লাগানো যাবে না। তো এইরকম 3টা দোষ রয়েছে, আশ্রয় দোষ, জাতি দোষ, আশ্রয় দোষ আর নিমিত্ত দোষ। এই 3টা দোষ সবসময় বিচার করে ভগবানের ভোগ লাগানো বা সেবা দিতে হয়। আর সঠিকভাবে যদি আমরা হরি ভজন করি, হরি নাম করি, তারপরে শাস্ত্র অধ্যয়ন করি, তবে আমাদের সেই সাধন পথে আমরা এগোতে পারবো। তাই কৃষ্ণ ভক্তদের সঙ্গ করার ফলে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়, তার ফলে ভগবানের প্রেমময়ী সেবার প্রতি অনুরাগের উদয় হয়। তবেই এইভাবে ভগবানের সেবার প্রতি অনুরাগের উদয় হবে। দেখুন, সাধু সঙ্গ এমন একটা বিষয় যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি মানে আমাদের মনুষ্য জীবনের যে সিদ্ধি লাভ করার অভিলাষ থাকে, সিদ্ধি, 8টা সিদ্ধি আছে, সে 8টা সিদ্ধি মানুষ প্রাপ্ত করার জন্য কত কঠোর তপস্যা করে, কিন্তু সেই সিদ্ধি অনায়াসে সেটা লাভ করা যায়। অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকাম্য, কাম, বশ, ইতা, ঈশিতা, এই যেরকম 8টা সিদ্ধি আছে, সেই 8টা সিদ্ধি অনায়াসে সে লাভ করতে পারে। তাই মহাপ্রভু বলছেন যে সমস্ত সিদ্ধি লাভ হয় সাধু সঙ্গের প্রভাবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সমস্ত সিদ্ধি লাভ হবে। তাই এই সাধু সঙ্গ মূল আমরা দেখতে পাই, সাধু সঙ্গের প্রভাবে মানুষ এই জীবনেই, সে সাধু গুরু বৈষ্ণবের কৃপার ফলে এই জীবনে সে ভগবত ধামে যেতে পারে এবং কি রাধা কৃষ্ণ লীলায়ও প্রবেশ করতে পারে গুরু কৃপাতে। মৃত্যুর পরেও কোনো ব্যক্তি যদি মারাও যায়,
তারপরেও সেই ব্যক্তি যদি সাধু সঙ্গ করে, সেই সাধু সঙ্গের প্রভাবে সে ভগবদ্ধামে যেতে পারে মরার পরেও। বহু লীলা রয়েছে, বাস্তব লীলাও রয়েছে এবং কি শাস্ত্রীয় প্রমাণিত লীলা রয়েছে। আমরা যদি ধুন্ধুকারী আর গোকর্ণ, ভাগবতমে যে ধুন্ধুকারী আর গোকর্ণের কথা রয়েছে, আমরা ধুন্ধুকারী আর গোকর্ণের জীবনী জানলেই আমরা বুঝতে পারবো যে মৃত্যুর পরেও হরি কথা শ্রবণ করলে ভগবদ্ধামে যাওয়া যায়। যে কিরকম, এই গল্পটা বলতে গেলে অনেক সময় লাগবে, জীবনীটা খুব সুন্দর কিন্তু টাইম খুব কম, আরেকদিন বলা হবে। তাই সাধু সঙ্গটা হচ্ছে মূল। তাই সাধু সঙ্গ আমাদের খুব শ্রদ্ধার সহিত নিষ্ঠার সহিত করা উচিত, তবে আমাদের সেই কৃষ্ণের সেবার প্রতি অনুরাগ এর উদয় হবে। ভগবত ভক্তির প্রতি ধীরে ধীরে অনুরাগ বিকাশের মাধ্যমে ভগবানের প্রতি অগ্রসর হওয়া, এটি হচ্ছে একমাত্র পন্থা। তাই হরিকথা শ্রবণ, সাধু সঙ্গটাই মূল একমাত্র রাস্তা। কেউ যদি ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করতে অভিলাষী হয়, তাহলে তাকে অবশ্যই কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে হবে। যদি কেউ শুদ্ধ ভক্তি লাভ করতে চায়, কৃষ্ণ কৃপা লাভ করতে চায়, তবে তাকে অবশ্যই সাধু সঙ্গ করতে হবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করতেই হবে। তা না হলে সে পারবে না। কারণ এই প্রকার সঙ্গের প্রভাবের ফলে কেবল বদ্ধজীব অপ্রাকৃত ভগবত প্রেমের স্বাদ আস্বাদন করতে পারে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে। দেখুন, আমরা কৃষ্ণ লীলায় যদি প্রবেশ করি, আমরা দেখতে পাই যে বৃন্দাবনে রাধারানী এবং গোপিকারা ছিল, সকারা ছিল, নন্দ বাবা ছিল, যশোদা মা ছিল। কিন্তু কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা চলে আসে, তো গোপিকারা কৃষ্ণকে যেতে দিতে চায়নি। তারা রাস্তায় রথের সামনে শুয়ে পড়েছে যে আমাদের কৃষ্ণকে নিয়ে যেতে গেলে আমাদের এই শরীরের উপর দিয়ে, এই দেহের উপর দিয়ে রথ নিয়ে কৃষ্ণ আমার এই দেহের উপর দিয়ে চলে যাক রথে করে, আমাদের এই প্রাণ এই রথের নিচে, চাকার নিচে দিয়ে দেব, তবু কৃষ্ণকে নিতে দেব না। তো এইরকম প্রেম ছিল কৃষ্ণের প্রতি। তো কৃষ্ণ যখন মথুরা থেকে দ্বারকায় চলে যায়, তো কৃষ্ণের যে কাকাতো ভাই ছিল উদ্ধব, সে উদ্ধব জ্ঞানী ভক্ত ছিল, বৃহস্পতির শিষ্য ছিল উদ্ধব। স্বর্গের যে গুরু, দেবতাদের যে গুরু বৃহস্পতি, তার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন, তার শিষ্য ছিল উদ্ধব। কিন্তু উদ্ধব কৃষ্ণের খুব প্রিয় ভক্ত ছিল, উদ্ধবকে খুব কৃষ্ণ ভালোবাসতো, কেননা ছোট ভাই আর উদ্ধবকে দেখতে ঠিক কৃষ্ণের মতোই লাগতো, তার চেহারাটা কৃষ্ণের মতোই ছিল। তাই উদ্ধব কৃষ্ণ যে পোশাক পরতো, সেই পোশাক ছেড়ে দেওয়ার পরে সেই পোশাকগুলো উদ্ধব পরতো। তাই উদ্ধব যখন পরতো ঠিক কৃষ্ণের মতোই লাগতো উদ্ধবকে। তো কৃষ্ণ একবার চিন্তা করলেন যে উদ্ধব আমার এত প্রিয় ভক্ত, তা উদ্ধবকে কৃপা করা উচিত। তাই উদ্ধবকে কৃপা করার জন্য ভগবান একটা চিঠি লিখে দিলেন যে উদ্ধব, ব্রজের গোপিকারা, গোপসকারা, তারপরে এরা গোয়ালা, এরা এত বুদ্ধি নেই, তো তুমি এদেরকে গিয়ে একটু জ্ঞান দাও, কারণ এরা আমার চিন্তায় আমাকে এত ভালোবাসে যে আমার বিরহে, আমার চিন্তায় এরা সব ছেড়ে দিয়েছে, আহার নিদ্রা সব ছেড়ে দিয়েছে। কেননা শাস্ত্রে বলছে যে কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে আসার পরে বৃন্দাবনে আজ পর্যন্ত কোনোদিন উনানি ধরে নাই, বৃন্দাবনে কোনোদিন উনানি ধরেনি কৃষ্ণ চলে আসার পরে, শুধু কৃষ্ণ বিরহেই জীবনযাপন করছিল। তাই উদ্ধবকে পাঠিয়েছিল, যাও তুমি উনাদেরকে একটু জ্ঞান দাও, কারণ তুমি জানো আমার সম্বন্ধে আমি কে। তাই উদ্ধব যখন নন্দ মহারাজের কাছে গেলেন, গিয়ে বললেন যে তোমরা কৃষ্ণের জন্য চিন্তা করছো, তোমরা ভাবছো কৃষ্ণ তোমার ছেলে, তোমরা জানো না কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, আর সেই পরম ব্রহ্মকে তোমরা এই রকম সাধারণ জ্ঞানে নিজের পুত্র মনে করে তোমরা ভাবছো, তিনি হচ্ছেন ঈশ্বর। তখন নন্দ মহারাজ আরো কান্না করতে শুরু করে দিলেন
তখন উদ্ধব বলছে, কি ব্যাপার, তুমি আমার কথা শুনে এত কান্না করছো? বলছে, হে উদ্ধব, তোমাকে আমি কি বলবো, যে এতদিন আমি ভাবতাম যে কৃষ্ণ আমার পুত্র, তো আমি পুত্র বিরহে কান্না করছি। কিন্তু তুমি যে কথা বলছো যে কৃষ্ণ হচ্ছে পরম ব্রহ্ম, ঈশ্বর, পরমেশ্বর, তো এখন তো আরো দুঃখ বেড়ে গেল, কেননা একেতে পুত্র জ্বালা, দ্বিতীয়তে ঈশ্বরকে হারানোর জ্বালা, তাই আরো বেশি কান্না হচ্ছে। তখন উদ্ধব চিন্তা করছে, আমি কাকে কি জ্ঞান দেব? হ্যাঁ, এর যে প্রেমের ভাব, এই যে বিরহ ভাব, এর কাছে আমার এই জ্ঞান খাটবে না। তারপরে যখন ব্রজের গোপিকাদের কাছে গেলেন, রাধারানীর কাছে গেলেন, বহু লীলা, বহু দৃশ্য রয়েছে, গোপিকাদের ভাব দেখে উদ্ধব বিস্মিত হয়ে গেলেন। তো সেই লীলা দর্শন করে রাধারানী তখন উদ্ধবকে কৃপা করলেন। তখন উদ্ধব সেই রাধারানীর কৃপা পেয়ে ভাবে বিভোর হয়ে সেই প্রেম রসে সে ভাবিত হয়ে গেলেন রাধারানীর কৃপায়। তখন উদ্ধবের আর বাহ্যিক জ্ঞান নেই, তখন সে আর মানে এই জগতের মধ্যে সে আর নেই, ঠিক রাধা ভাবে ভাবিত হয়ে গেলেন কৃষ্ণের প্রতি। এই হচ্ছে কৃপা, যে শুদ্ধ বৈষ্ণবের কৃপা। আজকে রাধারানীর কৃপা পেয়ে, ব্রজের গোপিকাদের কৃপা পেয়ে উদ্ধব সেই রসে, কৃষ্ণের প্রেম রসে সজ্জায়িত হয়ে গেলেন। সে ভাবে বিভোর হয়ে রইলেন, তার আর এই জগতের জ্ঞান রইল না। তো সাধুগুরু বৈষ্ণবের, শুদ্ধ ভক্তের যদি কৃপা হয়, তবে সে অনায়াসে এই জগতের বদ্ধ দশা থেকে কৃষ্ণ প্রেম লাভ করে অনায়াসে সে ভগবদ্ধামে ফিরে যেতে পারে। তাই সবসময় জ্ঞানী শিষ্য হতে হবে, চেষ্টা করতে হবে জ্ঞানী শিষ্য হওয়া, জ্ঞানী শিষ্য হয়ে ভগবানের সেবা করা। দেখেন, মূর্খ শিষ্যও রয়েছে, আমি বললাম এর আগে যে মূর্খ শিষ্য কিরকম, একটা গল্প মনে পড়ে গেল, যে এক গুরুদেবের দুই শিষ্য, দুই শিষ্যের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, একজন আরেকজনের সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তি, মানে এ আর ছেয়া পারাবে না, এ আর ছেয়া পারাবে না, এ গুরু সেবা করতে নিলে হিংসামি করছে, এ গুরু সেবা করতে নিলে হিংসামি করছে, ভাবছে এ করছে কেন আমি করব, ও বলছে আমি করব, মানে দুজনের মধ্যে সবসময় দ্বন্দ্ব। গুরুদেব জানে দুজনের মধ্যে দ্বন্দ্ব, কিন্তু বুঝালেও বুঝে না, মনের থেকে এরা মেনে নিতে পারে না। তো এক শিষ্য ভাবছে গুরুদেব শুয়ে আছে, তাহলে একটু গুরুদেবের গিয়ে পদ সেবা করে দিই। তো গুরুদেব শুয়ে আছে, গিয়ে বলছে, গুরুদেব আমি আপনার একটু পদ সেবা করে দেই। বলছে, না থাক, লাগবে না। বলছে, না গুরুদেব, আপনি বিশ্রাম নিচ্ছেন, আমি একটু পদ সেবা করে দেই, আপনার একটু আরাম লাগবে, আপনি ভালোভাবে বিশ্রাম নিতে পারবেন। এন্ড গুরুদেবের ইচ্ছা না থাকলেও শিষ্যের ইচ্ছা, গুরুদেব ভাবলো ঠিক আছে যে। তো এক শিষ্য এসে, সেই শিষ্য এসে গুরুদেবের এক পা টিপছে, তো গুরুদেব দুই পা দুই দিকে ছড়িয়ে আছে। তো আরেক শিষ্য দেখছে, আরে ও গুরুদেবের সেবা করছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, গুরুদেব কি ওর একা? আমারও তো গুরুদেব, ও কেন সেবা করবে একা? আমিও সেবা করব, আমিও গুরুদেবের কাছে যাব, বলবো আমাকেও সেবা করতে দিন। তো সেই শিষ্য গিয়ে বলছে, গুরুদেব আমি আপনার পদ সেবা করতে চাই, আমাকে একটু সেবা করতে দিন। তখন গুরুদেব ভাবলো, ঠিক আছে, ও করছে যখন তুইও করবি, কর, নে এই পাটা তুই নে, আর এই পাটা তুই নে। তো একটা পা এক শিষ্যকে দিয়ে দিয়েছে, ও তো সেবা করছে, আর এক পাটা ছিল, বলছে এটা তুই সেবা কর। তখন ওই শিষ্য ওই গুরুদেবের সেবা করছে, পা টিপছে, আর গুরুদেব শুয়ে আছে, খুব ভালো করে পা টিপছে। আর গুরুদেব শুয়ে থাকতে থাকতে গুরুদেবের পাটা একটু এক হয়ে গেছে, মানে একদিকে লেগে গেছে, তো পাটা তুলে আরেক পায়ের উপরে দিয়েছে, মানে একটু নড়াচড়া করছে। তো এক পা তুলে যখন আরেক পায়ের উপরে দিয়েছে, তখন সেই শিষ্য ভাবছে, আরে তোর পা আমার পায়ের উপরে আসবে কেন? হ্যাঁ, তুই সেবা করছিস, তোর পা আমার পায়ের উপরে আসবে কেন? তো সেই পায়ের গুরু, সেই শিষ্য করেছে, দিয়েছে এক ঘুষি গুরুদেবের। বলছে, যখন গুরুদেবের পায়ে দিয়েছে ঘুষি, তখন গুরুদেব বলছে, ওরে বাবা কি হলো রে? বলছে, যা, তোর সেবা করতে হবে না।
না না গুরুদেব কি, ঠিক আছে ঠিক আছে। তো গুরুদেব সেবা করতে দিয়েছে। তো সেবা করতে করতে তো কিছুক্ষণ পর ওই পাটা আবার ওই পায়ের উপরে চলে এসছে। তখন ও ভাবছে তুই আমার পাটাকে এরকম ঘুষি দিয়েছিস, দাঁড়া এবার আমি তোর পাটাকে দেব। তখন সেই শিষ্য এক লাঠি নিয়ে সেই গুরুদেবের পায়ে দিয়েছে বাড়ি। যখন বাড়ি দিয়েছে তখন গুরুদেব বলছে, ওরে বাবা কি হলো রে, তোরা কেন আমাকে এই সেবা করছিস, এরকম মার দিচ্ছিস, তোরা যা, তোদের সেবা করতে হবে না। তো ও ভাবছে এই পাটা আমার, আর ও ভাবছে এই পাটা আমার, তোর পা আমার পায়ের উপরে আসবে কেন, ও ভাবছে ওর পা আমার পায়ের উপরে আসবে কেন। তো আমরাও এরকম অজ্ঞানী শিষ্য যেন না হই। কেননা গুরুদেব সবসময় চান যে তার সন্তানরা, তার শিষ্যরা যেন সঠিকভাবে সেবা করেন, সঠিকভাবে হরিভজন করেন এবং সুন্দরভাবে ভক্তি জীবন করতে পারেন। এই প্রত্যেক গুরুদেবের অভিলাষ। আমরা আরো বহু শাস্ত্রে প্রমাণিত পাই, যেরকম রামানুচার্যের শিষ্যের মধ্যেও লীলা রয়েছে। সেটা একটা বড় লীলা। ব্রহ্মচারী শিষ্য আর গৃহস্থ শিষ্যের মধ্যে লীলা আছে। রামানুচার্য সেই শিক্ষা দিয়েছিলেন যে প্রিয় ভক্ত হয় তার আচরণ, তার সেবার মাধ্যমে। তাই লীলাতে এইখানে প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে গুরুদেব বা গুরুদেবের সেবা দুই ভাবে হয়, বপু সেবা আর এক হচ্ছে কায়িক সেবা। যে গুরুদেবের দেহের সেবা করে, গুরুদেবের সঙ্গে থাকে, গুরুদেবের সঙ্গে থেকে গুরুদেবের সেবা করে, সেই কায়িক সেবা, তাতে তার অপরাধ হয়, কেননা গুরু সেবার মাধ্যমে অপরাধ হয়। আর বপু সেবায় অপরাধ হয় না, কেননা বপু সেবা হচ্ছে গুরুদেবের নির্দেশ, গুরুদেব যা বলছে সেই নির্দেশটাকে পালন করা, তার প্রচার কার্যে সহযোগিতা করা, তার নির্দেশ পালন করে, সেটাকে বপু সেবা। আর সেই সেবায় অপরাধ কম হয়, সে অপরাধ হয় না, কারণ তার সাধ্যমতো সে প্রচার করতে পারে এবং গুরুদেবের নির্দেশ পালন করার চেষ্টা করতে পারে, তবেই গুরুদেবের সেবা হয়। তো গুরুদেবের সেবা আরো খুব দৃষ্টান্ত, খুব সুন্দর সুন্দর দৃষ্টান্ত রয়েছে। গুরুদেবের যে উন্নত ভক্তরা গুরুদেবের যে সেবা করেছে সেই দৃষ্টান্ত। তো যাই হোক, আজকে সময় শেষ। হরে কৃষ্ণ। তো